প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মঞ্জুরা পারভিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নেব। তো অনেক স্যার ম্যাডামই ইতিমধ্যে তোমাদের অনেক গদ্য নিয়েছে, আমি দেখেছি। তো আসো আজকে আমি তোমাদের একটি কবিতা পড়ে শোনাই। তো দেখি তোমরা বলতে পারো কিনা। বোর্ডে আঁকানো রয়েছে, দেখো তো ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে আমি আজকে তোমাদেরকে কোন কবিতাটা পড়াবো। ছবিতে দেখো কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক আর একজন ছাত্রকে দেখতে পাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ, এই তো। তারপর কি করছে? ছাত্র পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক কি করছে? তার নিজ হাতে পা ধুচ্ছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কোন কবিতাটি পড়াবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে পড়াবো শিক্ষাগুরুর মর্যাদা। লিখেছেন কাজী কাদের নওয়াজ। লিখেছেন কে? কাজী কাদের নওয়াজ। তো শিক্ষার্থীরা, আমরা কাজী কাদের নওয়াজ সম্পর্কে একটু আলোচনা করে নেই, তারপরে আমরা কবিতাতে আসব। শিক্ষাগুরুর কবিতাটি লিখেছেন কাজী কাদের নওয়াজ। দেখো, কবি পরিচিতিটা আমাদেরকে একটু জানতে হবে। তোমরা তোমাদের বাংলা বই অর্থাৎ বোর্ড বই 84 পৃষ্ঠা বের করো, ওখানে আমার সাথে তোমরা পড়াটা একটু মিলিয়ে নিবে। কবি কাজী কাদের নওয়াজ 1909 সালের 15 জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি পাশ করেন। তিনি চাকুরি জীবনের প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর, পরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন। 1983 সালের 3রা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কি করেন? বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স পাস করে ও বিটি পাস করে, অর্থাৎ 2টি ডিগ্রি তিনি নেন। আসো আমরা এবার শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পাঠ করি। আমি কবিতাটি পড়ব, তোমরা একটু আমার সঙ্গে মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির, অর্থাৎ বাদশাহ আলমগীরের ছেলেকে দিল্লির একজন মৌলভী কি করাতো? পড়াতো। একদা প্রভাতে গিয়া একদিন সকালবেলা গেল, দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া। দেখতেছে যে বাদশাহ একদিন কি করলো, সকালবেলা করে দেখতে পেল যে তার ছেলে কি করছে, একটি পাত্র তার হাতে নিয়ে আছে। ঢালিতেছে বাড়ি গরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। অর্থাৎ সে মাথা নিচু করে, চোখটা নিচু করে কি করছে, পানি তার গরুর পায়ে ঢালছে, ঢেলে দিচ্ছে। দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সে কি করছে, পানি ঢেলে দিচ্ছে, মাথা নিচু করে সে পানি ঢেলে দিচ্ছে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক কি করছে, নিজেরই পায়ে যত ময়লা ধুলাবালি গুলো সব কি করছে, নিজেই তিনি পরিষ্কার করছেন, আর রাজার ছেলে পানি ঢেলে দিচ্ছেন। এই দৃশ্যটা কে দেখলো? বাদশাহ আলমগীর একদিন সকালবেলা দেখতে পেল। শিক্ষক মৌলবী ভাবিলেন, আজি নিস্তার নাহি, যায় বুঝি তার ছবি। অর্থাৎ যে শিক্ষক, যে মৌলবী শিক্ষক, তিনি ভাবলেন আজকে কি নাই, আজকে আর কোনো নিস্তার নাই, আজকে আর আমার কোনো উদ্ধার নাই, আমাকে কেউ আর রক্ষা করতে পারবে না, আমার সবকিছু বোধহয় আজকে চলে যাবে। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। অর্থাৎ যে রাজার বাদশাহর ছেলে, দিল্লির যে বাদশাহ, তার ছেলে কি করেছে, তার ছেলে এই মৌলবীর পায়ে, শিক্ষকের পায়ে পায়ে ঢেলে দিচ্ছে। এই জিনিসটা সে দেখছে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। বলতেছে এত বড় সাহসের কাজটা কে কখন কোন সময়ে করলো। ভাবিতে ভাবিতে চিন্তার রাখা দেখা দিল তার ভালে। অর্থাৎ শিক্ষক তখন খুব চিন্তিত, চিন্তা করতে করতে কি হলো, তার কপালের মধ্যে রেখা দেখা দিল, সে খুব চিন্তিত হলো। হঠাৎ কিভাবে উঠি, কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে সেই টুটি। বলছে যে আমি কোনো ভয় করি না, যদি আমার মাথাকে কাটা যায় তো মাথা কাটা যাবে, এখানে শির বলতে মাথাকে বোঝানো হচ্ছে, যদি মাথাটা আমার কেটে যায় যাবে। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি, সে তো কোন স্যার, বলছে আমি তো একজন শিক্ষক, সমাজের সম্মানীয় ব্যক্তি, সমাজের সব থেকে সম্মানীয় একজন ব্যক্তি আমি। আর দিল্লির প্রতি অর্থাৎ দিল্লির বাদশাহ, সে তো কোনো কি না, সে তো কোনো শিক্ষক নয়। ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। বলছে যে আমি কোনো ভয় পাই না, আমি কোনো ধার ধারি না, আমার মনে কি আছে, সাহস আছে। আর বাদশাহ যদি আমাকে কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি কি করব, শাস্ত্রের কথা অর্থাৎ নিয়ম নীতির কথা তাকে বলবো, তাকে শোনাবো। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শোনাবো শাহানশাহে। বলছে যে যদি আমার প্রাণটা চলে যায়, চলে যাবে, আর প্রাণের চেয়েও কি বড়, মান বড়। একজন শিক্ষকের কাছে তার প্রাণের চেয়েও, জীবনের চেয়েও কি বড়, মান সম্মানটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি শোনাবো শাহানশাহে, এই কথাটা আমি কাকে বলবো, বাদশাহকে বলবো। তারপর দিন প্রাতে বাদশাহর দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। তারপরের দিন সকালবেলা করে বাদশাহর দূত, অর্থাৎ যিনি কি করেন, সংবাদ আদান প্রদান করেন, তাকে বলা হচ্ছে দূত। তিনি কি করলেন, শিক্ষককে আলাদাভাবে কেল্লাতে নিয়ে গেল। কেল্লা বলতে রাজার হলো প্রসাদ বা দুর্গে নিয়ে গেল, সেখানে নিয়ে গেল। খাস কামরাতে যাবে শিক্ষককে ডাকিয়ে বাদশাহ কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখে আছে। আলাদা একটা ঘরে নিরিবিলি, যেখানে কেউ নাই, সেখানে নিয়ে গেল। নিয়ে গিয়ে শিক্ষককে বাদশাহ বলছেন যে জনাব আপনি শুনুন, আমার ছেলে আপনার কাছে কোনো আচার আচরণ, নিয়ম নীতি কি কিছু শিখেছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা। বরং কি শিখেছে, গুরুজনের অবহেলা শিখেছে আর বেয়াদবি শিখেছে। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা, তা না হলে আমি সেদিন সকালবেলা নিজে যে দৃশ্যটা আমি দেখলাম, মানে তার ছেলে কি করছে, শুধু শিক্ষকের পায়ে পায়ে ঢেলে দিচ্ছে, এই দৃশ্যটা সে দেখেছে, সেজন্য সে কি করছে, শিক্ষককে এই কথাটা বলছে। শিক্ষককে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি, হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বলতেছে যে যাহাপনা আমি তো বুঝতে পারছি না, আপনি আমাকে কি কথা বলার জন্য এখানে আলাদাভাবে ডেকেছেন। বাদশাহ কহেন, সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তোফাতে। বলছে যে বাদশাহ বলছে যে সেদিন সকালবেলা করে আমি দাঁড়ায়ে কিছু পার্থক্য দেখলাম। নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, আপনি নিজে নিজে নিজের পা কি করছেন, ধুচ্ছেন, নিজের হাত দিয়ে নিজের পাটা আপনি ধুচ্ছেন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। বলছে আমার ছেলে তো শুধুমাত্র পানি ঢেলে দিচ্ছে, আর আপনি নিজের হাত দিয়ে কি করছেন, আপনার পাটা ধুচ্ছেন। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে,
ধুয়ে দিল না কো কেন সে সে চরণ, বড় ব্যথা পাই মনে। বলতেছে কেন আমার ছেলে তার নিজ হাত দিয়ে কি করলো না, আপনার পা ধুয়ে পরিষ্কার করে দিল না। এটা না দেওয়াতে আমি কি আমার মনে অনেক বড় ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। একথা শিক্ষকের কি বাদশা বলছে। উচ্ছ্বাস ভরি শিক্ষককে আজি দাঁড়ায় সগৌরবে, কর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। বলছে যে শিক্ষক তখন খুব আনন্দিত হলো, বাচ্চা যখন এই কথাটা বললো, আনন্দের শিক্ষক কি করলো, দাঁড়িয়ে গেল এবং অহংকারে তার বুকটা ফেটে গেল। সে তখন বলছে যে কর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে, আজ হতে চির উন্নত হলো শিখা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশা আলমগীর। বলছে যে আমি কি করে মাথা মানে কুন্ডিশ করা মানে মাথা নত করে অভিবাদন করা, হ্যাঁ, বাদশাহের কে এভাবে মাথা নত করে অভিবাদন করা, সেটা কি করছে অভিবাদন করে তিনি বলতেছে যে আজকে থেকে আমি মানে একজন শিক্ষকের মাথা আরো উঁচু হলো, হ্যাঁ, সত্যি তুমি মহান উদার, অর্থাৎ বাদশাহকে বলতেছে যে আপনি কি সত্যি খুব উদার, এবং এত মহানুভবতা সে পরিচয় দিল যে কথা তিনি বলছে যে সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। যে তিনি শিক্ষককে যে সমাজে সবার উপরে রেখেছেন সে কথাটা জানে শিক্ষক আনন্দে উচ্ছ্বসিত হয়ে এই কথাটা বলছেন, যে বাদশাহের উদারতা আর মহানুভবতার কথাগুলো চিন্তা করে। তা সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তো এই হলো আমাদের কবিতাটা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কবিতা, আমরা জানি যে আমাদের এই কবিতার উপরে 10 নম্বরের একটা প্রশ্ন থাকে, তো মূল ভাবও থাকে। আমরা এখন শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটার মূল ভাবটা একটু আলোচনা করব। কবিতার মূল ভাব জেনে নেই। শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ একজন শিক্ষকের যে মান সম্মান, একটা মর্যাদা, সেই কথাটা এখানে বলা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশা আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন। অর্থাৎ একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তিনি কি করেছিলেন, শিক্ষক একজন সাধারণ মানুষ, তারপরও তিনি রাজার ছেলের কাছ থেকে পায়ের মধ্যে পানি ঢেলে নিয়েছিলেন, সে কথা এখানে বলা হচ্ছে। কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না, কিন্তু এটাতেই শুধু পানি ঢেলে দিবে এটা দেখেই তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি চেয়েছিলেন কি তার পায়ের হাত দিয়ে তার পাটা পরিষ্কার করে ধুয়ে দিবে। তো বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন, তবেই না তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তিনি ভেবেছিলেন যে যদি এভাবে ধুয়ে দেয় তাহলে তার ছেলে কি শিখবে, নৈতিকতা শিখবে, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষকের যথাযথ মর্যাদা দিতে জানে না, শিক্ষকের সেবা করতে জানে না, সে কখনো পরিবার, সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। একজন ছাত্র যদি শিক্ষকের যথাযথ সম্মান করতে না পারে তাহলে সে কি হতে পারে না, সে পরিবার, সমাজ, দেশের জন্য উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, অর্থাৎ মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ কি সোজা হয়ে দাঁড়াতে পারে না, শিক্ষা হলো তাই। আর শিক্ষক হলেন কাণ্ডারি। শিক্ষক হলেন কাণ্ডারি। কাণ্ডারি বলতে এখানে আমরা বলতে পারি একজন কর্ণধার, অর্থাৎ পরিচালক, যিনি পরিচালনা করেন। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম, তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। তো এই হলো মূল ভাব। তোমরা মূল ভাবটা অবশ্যই 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 মুখস্থ করবে। শিক্ষাগুরুর মর্যাদা কবিতা খুব গুরুত্বপূর্ণ, এই মূল ভাবটা তোমরা মনোযোগ দিয়ে মুখস্থ করবে। এখন আমরা শব্দার্থগুলো জেনে নেই। 2 নাম্বার প্রশ্ন, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। দেখো কিছু কিছু শব্দার্থ এখানে দেওয়া রয়েছে, আমরা এই শব্দের অর্থগুলো জেনে নেই।
শব্দার্থ কুমার, কুমার মানে হলো রাজার ছেলে। এরপর আসছে শাহজাদা, বাদশার পুত্র, বাদশার পুত্র, বাদশার ছেলেকে বলা হয় কি শাহজাদা। এরপর আসছে বাড়ি, বাড়ি মানে হলো কি পানি। শিক্ষার্থীরা বুঝতে পারছো তোমরা? এরপর আসছে দেখো চরণ, চরণ মানে হলো কি পা। শির মানে হলো মাথা। শাহানশাহ, শাহানশাহ মানে বাদশাকে বোঝানো হচ্ছে। বাদশাহ। প্রক্ষালন, প্রক্ষালন মানে হলো ধোয়া। এরপর আসছে কর্নিশ। শিক্ষার্থীরা শব্দের অর্থগুলো তোমরা লিখে নিতে পারো, তোমাদের বইয়ের মধ্যেও দেয়া আছে, তোমরা একটু দেখে নিবে। কর্নিশ মানে হলো মাথা নত করে অভিবাদন করা, মাথা নত করে অভিবাদন করা। এখানে যে বইয়ে যে শব্দার্থগুলো দেয়া রয়েছে আমি অর্থগুলো লিখে দিলাম, তোমরা এগুলো কি করবে বাসায় অবশ্যই শব্দার্থগুলো পড়বে। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে যে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। কিছু শব্দার্থ দেওয়া রয়েছে, এখানে কি করতে হবে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলো দিয়ে আমাদের যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 83 পৃষ্ঠা দেখো 3 নাম্বার ক, পিতার ডেশ হাত রেখে পুত্র দোয়া চাইলো। কি হতে পারে বলো তো? পিতার, আমি বলে দিচ্ছি, পিতার চরণ হাত রেখে, মানুষ পায়ে হাত রেখে দোয়া চায় সে কথা, পিতার হাত চরণ হাত রেখে পুত্র দোয়া চাইলো। খ, বর্ষাকালে প্রবল বর্ষণ হয়, বর্ষাকালে প্রবল কি হয় বাড়ি বর্ষণ হয়। গ, আগের দিনে হাতি ঘোড়া চড়ে দেশ শিকারে যেতেন। কে যেতেন? আগের দিনে হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন। ঘ, উজির বাদশাহকে দেশ করলেন। ঘ দেখো, উজির বাদশাহকে কি করলেন? উজির বাদশাহকে কুর্নিশ করলেন, অর্থাৎ যে মাথা নিচু করে অভিবাদন করলেন। ও দেখো, দেশ আলমগীর ছিলেন একজন মহৎ প্রাণ শাসক। তবে শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎ প্রাণ শাসক। চ, অন্যায়ের কাছে কখনো দেশ নত করবে না। তাহলে কি হবে? অন্যায়ের কাছে কখনো, দেখো কি শির নত করবে না, অর্থাৎ শির অর্থ মাথা, মাথা নত করবে না। এই হলো শব্দ, এই শব্দগুলো দিয়ে তোমরা কি করবে এই শূন্যস্থানটা পূরণ করবে। এরপরে 4 নাম্বার বলছে যে ক, প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কবিতাটা ভালো মতো পড়বে, মূল ভাবটা পড়বে, আর নিজেরাই বাসায় এই প্রশ্নের উত্তরগুলো নিজেরাই লিখবে, উত্তরটা বের করে লিখবে। বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? আমরা তো জানি বাদশাহ আলমগীরের পুত্রকে তেলের এক মৌলবী পড়াতেন। আমি বলে দিলাম একটা, তোমরা এইভাবে সবগুলো কি করবে কবিতাটা বারবার পড়বা, পড়ে সুন্দরভাবে প্রশ্ন উত্তরগুলো লিখবা। খ, একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? আমরা জানি যে একদিন সকালে দেখতে পেলেন কি করছে, তার ছেলে তার শিক্ষকের পায়ে শুধু পানি ঢেলে দিচ্ছেন।
এভাবে তোমরা কবিতাটা ভালো করে কয়েকবার পড়বে, মূল ভাবটা পড়বে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই কি করতে পারবে, লিখতে পারবে। 5 নাম্বার দেখো, নিচের কথাগুলো বুঝে নেই। শিক্ষককে ডাকি বাদশা কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। বলছে যে এখানে শিক্ষক বাদশাহকে ডেকে কি, বাদশাহ শিক্ষককে ডেকে বলতেছে, কি বলছে যে আমি সকালবেলা নিজের চোখে কি দেখলাম, আমি দেখতেছি যে আমার ছেলে তার পুত্র কি করছে, শুধুমাত্র শিক্ষকের পায়ে পায়ে ঢেলে দিচ্ছে। তো এখানে শিক্ষক বাদশাহকে ডেকে বলছে যে শিক্ষককে ডাকি বাদশা কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়েছে। অর্থাৎ বাদশা শিক্ষককে ডেকে তার পুত্রের শিক্ষা সম্পর্কে কি করতেছে, জানতে চাইলেন, মৌলবীর কাছে তার শিক্ষা সম্পর্কে জানতে চাইলেন। তার পুত্র ভালো কিছু কি শিখেছে, তার কাছ থেকে ভালো কিছু কি শিখেছে এটা জানতে চাইলেন। হ্যাঁ, কারণ তার পুত্রের বেয়াদবি এবং গুরুজনের প্রতি অবহেলা তিনি কি করেছেন, সেদিন সকালবেলা নিজের চোখেই দেখেছেন। এই কথাটাই এই কবিতার এই কয়েক লাইনের মধ্যে বোঝানো হচ্ছে যে তিনি নিজে দাঁড়িয়ে থেকে কি করেছেন, তার ছেলে বেয়াদবিটা তিনি নিজের চোখ দিয়ে দেখেছেন। এবার 6 নাম্বার দেখো, আমরা জানি যে যুক্ত বর্ণ আমাদের 10 নম্বরে থাকে। তো শিক্ষার্থীরা তোমরা যুক্ত বর্ণটা কি করবে, যুক্ত বর্ণটা প্র্যাকটিস করবে। তোমরা শব্দার্থগুলো এতক্ষণ হয়তো তোমাদের লেখা হয়ে গেছে, আমি শব্দার্থগুলো মুছে দিলাম, তোমরা যুক্ত বর্ণটা এবার একটু দেখবে। দেখো 6 নাম্বার, যুক্ত বর্ণ। যুক্ত বর্ণগুলোকে কি করতে হবে, যুক্ত বর্ণগুলোকে ভাঙতে হবে, ভেঙে একটি করে বাক্য তৈরি করতে হবে। শব্দ তুমি লিখলেও হবে, না লিখলেও হবে, লেখাটাই ভালো। যুক্ত বর্ণ দেখো, যুক্ত খ, তাহলে কি হবে, ক যোগ মূর্ধন্য ষ। এরপরে দন্তাস শয় ব, তাহলে দন্তাস যোগ ব। এরপর হলো দন্তাশয় ম, স যোগ ম। এরপর আসছে স যোগ ত যোগ কি, র ফলা। ফলা করবো না, এখানে র, দুইটা ত তো একটা ত যোগ। এরপরে একটা দেখো, দন্তাস ত দন্তাস যোগ ত। এরপর আসছে, আমি আরেকটা বলে দিচ্ছি, মূর্ধন্য শয় ঠ, মূর্ধন্য স যোগ ঠ। পাশে তোমরা একটা করে শব্দ লিখে বাক্য তৈরি করবে। চ যোগ চ যোগ ছ, যোগ কি, নিচে দেখো ব কলা, এইভাবে লিখবো মাঝখানে ব কলাটা। এরপর আসছে কি, এটাকে ভাঙতে গেলে কি হবে, ইউ যোগ চ, এরপরে ইউ গ, ও যোগ গ। এরপরে আরো একটা দেখাই, আরো কিছু আছে যুক্ত বর্ণ, সেগুলো তোমরা নিজেরাই বের করে লিখবে, বাসায় লিখবে। এভাবে যুক্ত বর্ণগুলোকে ভাঙতে হবে, ভেঙে একটি করে বাক্য তৈরি করতে হবে। এরপর দেখো 7 নাম্বার রয়েছে,
বিপরীত শব্দগুলো ঠিকমতো সাজাই। বিপরীত শব্দগুলো রয়েছে, সেই বিপরীত শব্দগুলোকে কি বলছে? ঠিকমতো সাজাই। বড়, কি হবে বিপরীত শব্দ? বড়, ছোট। মান, অপমান। যশ, অপযশ। বিষাদ, হর্ষ। উন্নত, অবনত। সকাল, বিকাল। এইভাবে তোমরা কি করবে? বিপরীত শব্দগুলো বাসাতে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। তো এই হলো আমাদের যুক্ত বর্ণ, তারপরে শূন্যস্থান পূরণ আর মূল ভাগ, এরপরে রয়েছে বিপরীত শব্দ। এগুলো আমি সবগুলো কি করলাম? শিক্ষাগুরু মর্যাদা কবিতায় এতক্ষণ আলোচনা করলাম। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। আর আরেকটা আমি 10 নম্বরের যে যে আইটেমের যে প্রশ্ন কবিতা থেকে আসে, ঠিক সেরকমই আমি একটা তোমাদের কবিতার কিছু অংশ থেকে আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি। ওখান থেকে তোমরা বাসায় কি করবে? প্র্যাকটিস করবে। তার আগে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কবিতাটা আরো একবার পড়াচ্ছি। কিভাবে তোমরা সুন্দর করে আবৃত্তি করে পড়বা কবিতাটা, আমি আরেকবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বাড়ির কাজটা দেওয়ার আগে। শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবে উঠি, কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন সার। ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুধাবো অনর্গল। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শোনাবো শাহেনশাহে। তারপর দিন প্রাতে বাদশাহর দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামরাতে জবে। শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষককে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজি কি আমায় ডেকেছে নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তোফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে। ধুয়ে দিল নাকো কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরি শিক্ষককে আজি দাঁড়ায় সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজি হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। প্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা বাসায় কবিতাটা নিজেরাই বারবার পড়বে আর কি করবে? আবৃত্তি করে পড়ার প্র্যাকটিস করবে। তো আজকে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এতক্ষণে তোমাদের যুক্ত বর্ণ তো নিশ্চয়ই তোলা হয়ে গিয়েছে। আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু লক্ষ্য করো কি রকম পরীক্ষায় কি ধরনের 10 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে, সেটা তোমরা একটু নোট করবে। দেখো আমরা দেখতে পাচ্ছি 82 পৃষ্ঠা, বোর্ড বই 82 পৃষ্ঠা কবিতার কিছু অংশ, কয়েকটা লাইন আমি পুরোটা লিখতে পারবো না, কিছু অংশ আমি একটু প্রথম লাইনটা এবং ওই লাইনটা তুলে দিচ্ছি যে অংশটুকু। এখানে বলছে যে
এখানে ধরো একটা প্রশ্ন থাকবে 11 নম্বরের একটা সম্ভবত একটা প্রশ্ন থাকে যে কবিতা অংশটি পড়ে কবিতাংশটুকু পড়ে ক খ গ নং প্রশ্নের উত্তর লিখো। এরকম একটা প্রশ্ন থাকবে যেটা নাম্বার থাকবে টোটাল 10। হ্যাঁ, তো আমি কবিতার কিছু অংশ আমি হলো এখানে 10 নম্বর থাকবে, আমি কবিতার অংশটুকু তুলে দিচ্ছি, পুরোটা দিতে পারবো না, একটু তোমরা নোট করে নাও। 82 পৃষ্ঠা কবিতার অংশটা হলো তার পরদিন প্রাতে। এইভাবে দেখো 8 লাইন আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত 8 লাইনটা শুধু আমি লিখে দিচ্ছি। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। এই যে এই অংশটা অর্থাৎ এখানে 8 লাইন রয়েছে। এই 8 লাইন কবিতা তোমরা একটু বইয়ে চিহ্নিত করে নাও, একটু দাগায় নাও পেন্সিল দিয়ে, যে তার পরদিন প্রাতে থেকে নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। এই অংশটার মধ্যে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন দিব, এটি তোমরা কি করবে, এজ আপ করবে। এখন তোমরা প্রশ্নগুলো তুলে নেবে। ক নাম্বার প্রশ্ন, বাদশাহর দুধ শিক্ষককে কখন এবং কোথায় ডেকে নিলেন, এটা একটা প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা হলো কবিতাংশটুকুর মূল ভাব লেখো। তুমি শিক্ষককে কিভাবে সম্মান করবে, তিনটি বাক্যে রাখো। তিনটি বাক্যে লেখো। অর্থাৎ আমি তোমাদের 11 নম্বর যে কবিতার যে টাইটেল, সে ঠিক সেরকমই একটা
প্রশ্নের হলো মডেল দেখালাম, ঠিক এইভাবে তোমরা কবিতা প্র্যাকটিস করবে বাসায়। এবং তারপর দিন প্রাতে থেকে নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা, এই 8 লাইনের মধ্যে থেকে তোমরা কি করবে, প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। যেহেতু বোর্ডটা ছোট, 8 লাইন লিখে 3টা প্রশ্ন লেখা তো সম্ভব হলো না, আমি তো দেখিয়ে দিলাম, ঠিক সেভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলা বাসায় বাড়ির কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে, তোমরা ভালো থেকো, বাসায় ভালোভাবে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, তোমাদের সকলকে ধন্যবাদ।